মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে রান্নাবান্না সারা হয়ে গেছে, আর এই যে বড়মশাই এখন খেয়ে দিয়ে চলে যাচ্ছে বাজারে। আর এইদিকে দেখো মামা আজকে একটু দেরি করেই উঠেছে, তো উঠে আবার দেখো লেট খাচ্ছে। এই যে আমি এখন বিছানা ঠিক করব, তো এই যে ও আবার কি বিছানা ঠিক করতে দিচ্ছে না, কম্বলের উপরেই শুয়ে রয়েছে। কারণ আজকে অনেকটাই ঠান্ডা দিয়েছে, বাইরের ওয়েদারটা না একদম মেঘলা মেঘলা, মানে অনেকটাই কুয়াশা পড়েছিল সকালে, এখন বেশ খানিকটা কেটে গেছে, কিন্তু তাও অনেকখানি রয়েছে। তো যাই হোক, আজকে মামাকে স্কুলে নিয়ে যাব না, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা না, বড়মশাই বারবার করে বলে দিয়েছে আজকে আর যেতে হবে না। তো এইদিকে বড়মশাই মামাকে উঠিয়ে রেখে গিয়েছিল, কারণ আজকেও একা একা উঠেনি, ওকে উঠাতে হয়েছে। আর এইদিকে দেখো আমি ভাবলাম তাহলে বিছানাটা ঠিক করিনি। এই যে মেয়ে কী করছে দেখো, ওর দুষ্টুমিগুলো চলতে থাকে, কি আর বলবো তোমাদেরকে। এই দেখো, আর ওইদিকে আমার কিন্তু সকালের সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্নাবান্না তো সকালের হয়েই গেছে। তো এখন এই যে মামাকে উঠিয়ে ভালো করে মুখটা ধুয়ে দেবো। আর রাত্রে তো মামা মুখটা নাকি ব্রাশ করে ঘুমায়, তো এখন একটু কুলি করিয়ে মুখটা ভালো করে ধুয়ে তারপর ওকে খাইয়ে দেবো। আর এইদিকে অনেক কষ্ট করে আজকে বিছানাটা ঠিক করলাম, কারণ ও না আমাকে খুব জ্বালাচ্ছিল, এইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে, একটা ঠিক করছে আবার উল্টাপুল্টা করে দিচ্ছে। তো তারপর এভাবেই করে আর কি বিছানাটা ঠিক করলাম। আর এই যে দেখো ওর হাতে যে খেলনা মোবাইলটা ছিল না, সেটাই দিয়ে রেখেছি, তো ওটা নিয়ে খেলা করছে আর এই যে দুষ্টুমিও করছে। তো যাই হোক দেখো, এখানে কিন্তু আমার বিছানাটা ভালো করে ঠিক করে তারপরে যে বিছানাটা ঝাড়ও দিয়ে দিলাম। আর এই ঠান্ডার দিনে আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না, হাত পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে রয়েছে। মানে আমার এই ঠান্ডার দিন আসলেই না পাটা একদম ফেটে যাচ্ছে। আগে ফাটতো না, কিন্তু এখন এত পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে পায়ের অবস্থাটা, কি আর বলবো। আর সারাটাক্ষণ জলটা ধরতেই হয়, কলপারে গেলেই কিন্তু পাটা একদম ভিজে যায়, যেহেতু আমাদের ট্যাপ নেই। ট্যাপ থাকলে তো পাটা ভিজে না, কিন্তু কলে পাম্প দিলেই কিন্তু পাটা ভিজে যায়, তো সেই কারণে পায়ের অবস্থাটা একটু খারাপ হয়ে রয়েছে। তো যাই হোক, ঠান্ডার দিন কাদের কাদের পছন্দ বলো তো। তো বিছানাটা ঠিক করে তারপর মামামকেও খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দাইয়ে ওকে একদম সাজুগুজু করিয়ে দিয়েছি, মানে একদম সোয়েটার টুয়েটার পরিয়ে দিয়েছি, ও ওখানে বসে বসে কালার করছে। আর এইদিকে এই যে আমি চলে আসলাম রান্নাঘরে। আর আজকে না দিদি পুঁই শাকের পাতা দিয়েছে কয়েকটা, তো সেটাই আর কি বানাবো। তো মা ওইদিকে সব কেটে কুটে দিচ্ছিল সব সবজি, আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো এখানে এই যে রান্না করছি হলো আজকে যে বললামই পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি করব, পুঁই শাকই শুধু দিয়েছে, সেটা দিয়ে একটা চচ্চড়ি, আর করবো যে মাছের ঝোল, আর আমার জন্য পনির রসা করেছি। তো এই দেখা প্রায় কিন্তু রান্না বান্না হয়ে এসেছে, তোমাদের কাছে শেয়ার করা হয়নি। তো রান্না এখন প্রায় শেষের দিকে, এখন মাছের তরকারিটাই বসিয়েছি। তো এই যে এখন এই যে আলুটা প্রথমে যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আজকে আলু দিয়েই বানাচ্ছি মাছের ঝোলটা। তো তারপরে কষিয়ে দেখো জলটা দিয়ে দিলাম, পরে মাছটা দিয়ে দেবো। আর এই দেখো এখানে কিন্তু এই যে আলু দিয়ে আর কি বানিয়েছি পুঁই শাকের চচ্চড়িটা। আর এই দিকে দেখো আমার জন্য আর মাম্মার জন্য এখানে পনির রসা রয়েছে, আর সকালে যে বড়া করেছিলাম সেটা রয়েছে। আর এখানে দেখো কচু বাটা দিয়েছি, এইটা আমার ভীষণ ভালো লাগে খেতে, কচু বাটাটা কিন্তু বেশি খেতেও ভালো লাগে না, এইসব জিনিস কিন্তু অল্প অল্প খেতেই ভালো লাগে। আর এই কচু বাটাটা কিন্তু বৌদি দিয়েছে, মানে আমার বাড়ির পাশে একটা বৌদি আছে, তো বৌদি দিয়েছে। আমাদের বাড়ির পেছনে অনেক গাছ হয়েছে, তো মা কয়েকটা উঠিয়েছে, মানে কয়েকটা উঠিয়ে বৌদিকে দিয়েছে, আর একটা আমাদের রেখে দিয়েছে, কিন্তু এখনও আমাদের বানানো হয়নি। আর এইদিকে রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো এই যে ভাবলাম আগে এই যে যেই সব আর কি নেই মশলাপাতি, তো লবণ ছিল না, হলদি ছিল না, সেই সব একটা আলাদা একটা ডিব্বাতে রেখে দিত, যখন যেটা লাগে সেটা আর কি ভরিনি। তো এইদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, এখন এই যে মাছের ঝোলটায় আর কি আলাদা আলাদা বাটিতে বেড়ে নিচ্ছি, আর রাত্রের জন্য একদম আলাদা করে রাখবো। আমাদের তো দুপুরে একবারে রান্নাটা হয়ে যায়, মানে রাত্রে শুধু ভাত বা কখনো সেদ্ধ বা আর কিছু ভাজতে লাগলে ভাজি, তো তরকারি টরকারি এইসব আর কি রাত্রে আর বানাই না। তো রান্নাবান্না হয়ে গেছে, তো সমস্ত কিছু কিন্তু আমি রান্নাঘরে গুছিয়ে এসেছি। আর আজকে দেখো কতগুলো বাসন বেরিয়েছে, কারণ কালকে হলো শনিবার, আজকে সব বাসন আর কি বের করে নিয়েছি, একসাথেই মেজে নেব। আর প্রেশার কুকারটা আমরা রাত্রেই মেজে কখনো কখনো রান্না করি, কারণ রাত্রে মেজে রাখলে কি হয়, তারপরের দিন যদি ভাত থাকে তাহলে তেমন একটা আর কি কষ্ট হয় না, নয়তো সেই ভাতটা আবার ফেলে দিতে হয়। আর আজকে আমি আবার দুপুরেই বের করে নিয়েছি, কারণ আলু সিদ্ধ করেছিলাম না, তারপর দেখি আর নোংরা হয়ে গেছে, তো ভাবলাম যে না আজকে দুপুরেই মেজে ফেলি। তো এই যে দুপুরে আজকে মেজে নিলাম, আর অনেক বাসন ছিল, সমস্ত বাসন কিন্তু মেজে নিয়েছি।
রান্নাঘরে কাজবাজ শেষ হওয়ার পর আমি এই যে মামামকে খাইয়ে দিয়েছিলাম, আর দেখো খাইয়ে কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর একদম ভালো করে ঢেকে দিয়েছি, কারণ অনেক ঠান্ডা পড়েছে আর মশারিটাও বেঁধে দিয়েছি। আর তারপর আমি একটু শুয়েছিলাম, তারপর বড় মশাইও চলে এসেছে, তো ও আসার পরে যে ও খেয়ে দিয়ে চলে গেল, আমিও ভাতটা খেয়েছি। তো ভাবলাম যে তাহলে কাপড়গুলো উঠিয়ে রাখি, আর এখন তো তেমন একটা রৌদ্র নেই, তাও বাইরে দিয়ে রেখেছিলাম, এখন থেকে প্রায় মানে কুয়াশা কুয়াশা পড়ে আসছে দেখতেই পারছো। তো ভাবলাম যে নিয়ে যাই এখন কাপড়গুলো। তো কাপড়গুলো তো আর কোথায় রাখবো, ঘরে তো অনেকটা জায়গা নেই, তো ভাবলাম এই ঘরেই রেখে দিয়েছি। এই ঘর আমাদেরকে ভাড়া নেই এখন বর্তমান। তো ঠান্ডার দিনে বেশ ভালোই হয় একটা খালি ঘর থাকলে আর কি, তাহলে কি হয় অনেক কাপড় বের হয় না ঠান্ডার দিনে, যেই সব আর কি শুকায় না, একটা আলাদা ঘরে রেখে দিলে ভালো হয়। নয়তো দেখবে একদম ভিজা কাপড়গুলো রেখে দিলে ঘরেও একটা কেমন একটা গন্ধ বেরিয়ে পড়ে। তো এই ঘরটাতেই দেখো আমি সমস্ত কাপড় কিন্তু এই যে দিয়ে রাখলাম, আবার সকালবেলা বের করে দেব। আর এই দেখো বাইরের ওয়েদারটা একদমই মেঘলা হয়ে আসছে। তো চলো আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই। সবাই খুব ভালো থাকো আর একটু সাপোর্ট করো।